কড়া আইন আনতে কেন্দ্রকে চাপ দিক রাজ্য সরকারগুলি। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধর্ষণের মতো অপরাধে আরো কড়া আইনের আর্জি জানিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্টের পর 22 আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 9 আগস্ট আরজি করে উদ্ধার হয় তরুণীর চিকিৎসকের দেহ। এরপর 14ই আগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব। সেদিনই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্টের পর এবার 22 আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরো কড়া আইনের আর্জি জানিয়ে অভিষেক লিখেছেন, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত 10 দিনে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন। এই সময় দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। গত 10 দিনে দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দিনে 90টি, ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে একটি ধর্ষণের ঘটনা। দুঃখের বিষয় হলো দীর্ঘস্থায়ী সমাধান কিভাবে পাওয়া যায় তা নিয়ে এখনো আলোচনাই হয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রকৃত পদক্ষেপ প্রয়োজন। কঠোর আইন জরুরি। শুধু ফাঁপা প্রতিশ্রুতি নয়, 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা। ধর্ষণ বিরোধী আইন দ্রুত তৈরিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয়, কঠোর সাজা দেওয়া যায়। এর থেকে বিন্দুমাত্র কম হলে সেটা হবে নেহাতি প্রতীকী এবং নিরর্থক। ধর্ষণ ও খুন নিয়ে তোলপাড়ের মাঝে 14ই আগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব চলে। সেদিনই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। এই অভিষেক কিছুদিন আগে নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন। 2016 সালে নারদকাণ্ডের পর থেকে একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে সরকারের কোনো ভুল থাকলে দলের তরফ থেকে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। আরজি করের ক্ষেত্রে প্রথম থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে উঠেছে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এতদূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরো কড়া আইনের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরজি কর নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তিনি চান পিছিয়ে পড়া সিস্টেমের শিকল ভেঙে বেরিয়ে আসুক রাজ্য, কারণ রাজ্য সরকার ও দল দুই উত্তাপ টের পাচ্ছে। নিউজ 18 বাংলা।